মনে এসে গেলে এখন আবার কি জানি বলে আবার বলে ফাঁসির কাস্টে দেওয়ার জন্য এইগুলানি বলে। তিনি মনে মনে রাজি হয়ে গেলেন, বললেও মেনে নিব, তবে এরপরও তো আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো। কার কাছ থেকে গিয়া? আরো আসতে বলেন, কার কাছ থেকে গিয়া? জবানটা করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? সব কিছু উনি মানতে রাজি হয়ে গেলেন। আমাকে যদি মারে তাও রাজি, আমাকে যদি ফাঁসির কাস্টে দেয় তাও আমি রাজি। কেন? আমি আল্লাহর আদালত, আল্লাহর ভয় অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকে গেল। অতএব মুসলমান বন্ধু আমার, এবার উনি এমন এক প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো, শোনো, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিয়ের কথা শুনলে খুশি না বেজার? আরো আসতে বলেন, জোরে বলেন, খুশি না বেজার? মুসলমান ভাইরা আমার, যুবককে যদি বিয়ার কথা বলেন, যুবকটা বড় চমৎকার খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমানে বিয়া তো একদম ঠান্ডা হয়ে গেছে। বিয়ার ভিতরে রহমত বরকত কে বলেছেন? বলেন, কে বলেছেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, এ যুবক বন্ধু আমার, আজ বিয়ের বাজার একদম ঠান্ডা, প্রেমের বাজার বড় গরম। বলেন, প্রেমের বাজার গরম না ঠান্ডা? সবাই জুড়ে বলেন, গরম না ঠান্ডা? প্রেমের বাজারের অত গরম, এই প্রেম বাথরুম পর্যন্ত লইয়া গেছে। বলেন, কোথায় নিছে? কেমনে বাথরুম পর্যন্ত নিছে? আপনাদেরকে বললে সহজে বুঝবেন। স্কুলের অনেক সময় আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমি আজ থেকে 5-7 বছর আগে যখন এক স্কুলের বাথরুমে গিয়ে প্রবেশ করলাম, ঢুকলাম, ঢুকার পর গিয়ে দেখি ইটের চাকা বা কংক্রিট দিয়ে লেখা আছে আই। আই দিয়া কি বলেন? বলেন বলেন, সবাই বলেন, আই দিয়া। আই দিয়া, আমি আই দিয়া, আমি বলেন আই দিয়া। এরপরে লেখা আছে ইউ। ইউ দিয়া কি? মাশাআল্লাহ, বলেন, সবাই বলেন, ইউ দিয়া। লাভ দিয়া কি? ভালোবাসা। বলেন, লাভ দিয়া ভালোবাসা। স্কুলের বাথরুমের ভিতরে লেখা আছে আই ইউ দিয়ে, লাভ দিয়া বলেছে ভালোবাসা। এর অর্থ হলো মেয়ে এবং ছেলের চরিত্র এত খারাপ হয়েছে, কত খারাপ। যুবক, একবার চিন্তা করো বাবা, তুমি একবার চিন্তা করো। ছেলে মেয়ে স্কুলের ভিতরে গিয়া এইগুলা ইটের চাকা অথবা কংক্রিটের চাকা দিয়া লেখে আই ইউ, এরপরে লাভ। এর অর্থ হলো আমি তোমারে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এটার মূল কারণ হলো, জানো, তার মাথা এত নাফাক হয়েছে, যেই নাফাকির কারণে আজ পর্যন্ত তার চরিত্র এত খারাপ হয়ে গেছে। বাথরুমের ভিতরে গিয়া হয়, বাথরুম তুই এক নাফাক আর আমি আরেক নাফাক, তুই এক নাফাক আমি আরেক নাফাক, অত এক আমি এক নাফাক হইয়া তুই আরেক নাফাককে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান বন্ধু আমার, ঈদ আমার আপনার সমাজের ভিতরে ছেলে আর মেয়ের চরিত্র এত খারাপ হয়ে যাওয়ার কারণে এই মায়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানীর আগমন হবে। আরো আসতে বলেন, বাইজিদ বুস্তামের আগমন হবে, শাহজালালের আগমন হবে, শাহপরানের আগমন হবে। বিল হুজুর শাহজালাল শাহপরান যদিও আগমন হয় নাই, বরুণা আর ফিসাব লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহির আগমন হবে। মুসলমান ভাইয়ের আমার, ওলিদের নবীদের দরওয়াজা যদিও বন্ধ হয়, ওলিদের দরওয়াজা বন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের সমাজে তো নষ্ট হয়েছে। মেয়ের চিন্তা হলো, আমার এই ছেলেটারে কেমনে জানি আমার এই ফেসের ভিতরে ঢুকায় নেই। মেয়েটা চিন্তা ফিকির হলো এই ছেলেটাকে এমন ভাবে রসের আওয়াজ, ফিরিতির আওয়াজ কথা বলবে, যাতে তার এই মেয়েটা, তার ছেলেটা জানি তার উপর পাগল হয়ে যায় তার জন্য। এই জন্যই রাত্রির বেলায় ঘুমাইয়া শুধু অশান্তি আর অশান্তি। সারা রাত্রে দেখবেন ছেলেও ঘুমায় নাই, মেয়েও ঘুমায় নাই। মানুষ দেখবেন রাত্রের বেলায় ঘুমানোর জন্য ট্যাবলেট খায়, বড়ি খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
কিন্তু না ঘুমানোর জন্য একটা ঔষধ আছে, সেই ঔষধের নামটা কি বলেন? সবাই বলেন, আর জোরে বলেন এটার নামটা কি? দেখবেন রাত্রে 12টা বাজে কিন্তু সবাই যদিও ঘুমা যায়, মেয়ের রুমও গুনগুন 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 আছে না নাই? কথা বলেন আছে না নাই? মায় মনে মনে ভাবতে আছে আমার মেয়েটা মনে হয় কোরআন তেলাওয়াত করে। আসেন এখানে বাস্তব কথা, ছেলের রুমে শুধু গুনগুন গুনগুন শব্দ, কিন্তু দেখা গেল লক্ষ্য করে তাকায়া দেখেন ছেলে গুনগুন গুনগুন শব্দ দিয়ে তার জবান দিয়ে বের হয়। এ নবীর উম্মত ভালো করে বুঝবেন, বাবা মনে মনে ভাবতেছে আমার ছেলেটা মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ দেখা যায় সারা রাত্র ছেলে আর মেয়ের কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে এমন খবরও যাওয়া পাওয়া যায় যে নিশ্চিন্তপুর অমুক আব্দুল্লাহ বেটার ছেলে আব্দুর রহমানের মেয়ের সাথে গেছে গিয়ে কথা বলেন আছে না নাই? রাত্রে ফজরের পরে দেখা যায় শুধু একজনের আরেকজনের খবর, অমুকের মেয়ে ঘরে নেই অমুকের ছেলের সাথে চলে গেছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব মুসলমান এটা হল মূল কারণ হলো পর্দা মানা না মানার কারণে। জুড়ে বলেন, পর্দা না মানার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা। যদি তা না হয়, যদি মা বাবা এই বিয়েতে রাজিও না হয়, তাইলে দেখা যায় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে আছে না নাই? কথা বলে আছে না নাই? ছেলে হয় যদি আমার এই আব্দুর রহমানের মেয়ের সাথে বিয়ে না হয় আমি ফাঁস লেগা মরে যাই মুগি, আসতে হেনে আরো জোরে বলেন আছে না নাই? মেয়ে হয় আমার যদি অমুকের ছেলের সাথে না দাও আমি বিষ খেয়ে মরে যাই মুগি, কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বন্ধু আমার, পর্দার বিধান এত গুরুত্বপূর্ণ একটা বিধান, পর্দা যারা মানতে পারে সেই দুনিয়াতে শ্রেষ্ঠ মহিলা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? পুরুষ বলেন আর নারী বলেন, কোন মহিলা পুরুষ যদি আল্লাহর বিধান পর্দারা মানিয়ে চলে, এই মানুষটা নিঃসন্দেহে আল্লাহর ওলি হওয়ার একদম সহজ রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে কথাগুলা বুঝবেন। আজ থেকে কয়েকদিন আগে কয়েক বছর যাবত আমাদের বাংলাদেশের ভিতরে এমন নাফরমানি এমন গুনাহের কাজ চলছে, বড় বড় নেতারা এমপি মন্ত্রীরা কচি মেয়েদেরকে নিয়ে জিনা করছে, কথা বলেন ঠিক কিনা? কই যদি আমার এই মেয়ের সুন্দর মেয়ের চাকরি দিতে হলে বিছনা গরম লাগবো, আর আসতে নাউজুবিল্লাহ কইন আপনারা। এইগুলা তো এখন প্রকাশ হয়, এইগুলা পর্দা মানার কারণে না মানার কারণে? ওরা বলেন পর্দা মানার কারণে না মানার কারণে? পর্দা না মানার কারণে কিছুদিন আগে দেখলাম এক মেয়ে চাকরি করতেছে, সে তার জবানবন্দি দিয়েছে, সে তার জবান দিয়ে বলেছে আমার চাকরি টিকে রাখার জন্য প্রতিদিন নেতাগুলার বিছনা গরম লাগছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো আসতে বলেন ভাই নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক, আল্লাহর বিধান পর্দা, সেই পর্দা বিধান তুমি যদি মানিয়ে চলো, মা তুমি যদি পর্দা বিধানটা মানিয়ে চলো, তোমার সম্মান কে বাড়াইয়া দিবে? আরো আজকে বলেন কে বাড়াইয়া দিবে? আল্লাহ তোমাদেরকে বন্দি করে রাখেন নাই। আমরা তো মনে করি মেয়েদেরকে মহিলাদেরকে আল্লাহ বন্দি করে রেখে দিয়েছেন, না না না, আল্লাহ মহিলাদেরকে বন্দি করে রেখেন নাই। পর্দার সহিত মহিলাদের জন্য ঘরের ভিতরে যেমন পর্দা, ঘরের বাহিরেও পর্দা অনুযায়ী চলার বিধান আছে না নাই? আল্লাহর নবী জানিয়ে দেন ঘরের ভিতরে যেমন তুমি পর্দা মানিয়ে চলবেন, ঠিক তদ্রূপ শরিয়া বুরকা লাগাইয়া তুমি ঘর থেকে বের হও, নিষেধ নাই, বাধা নাই। মহিলা মাদ্রাসায় যাইতে হলে, কারণ পর্দার বিধান মানিয়ে যদি পিছিয়ে বাহির হয়, হাতেও মৌজা পায়েও মৌজা, এই পর্দা বিধানের উপর আমল করিয়া স্কুলে যাওয়া মাদ্রাসায় যাওয়া কোনো নিষেধ আছে? আরো আসতে বলেন কোনো নিষেধ আছে? কোনো নিষেধ নাই। কোনো মহিলা যদি কোনো কাজে, আপনার ব্যাংকে যেতে হয়, টাকা উঠানোর জন্য বা বিভিন্ন কাজে যেতে হয়, এই মহিলাকে ইসলাম ব্যাংকে যাওয়ার অনুমতি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তবে যেতে হলে পায়ের মৌজা লাগে, হাতের মৌজা লাগবে, এরপর আপনার মুখটা ভালো করে ডেকে যেতে হবে। আজ আমার আপনার সমাজের ভিতরে, কারণ এই পর্দা বিধানের উপর আমল নাই, বরং এমন বুরকা লাগায়, মুখ
বুকও কিছু নাই, পাও কিছু নাই, হাতেও কিছু নাই, কিন্তু এমন বুরকা লাগাইছে ভিতরে যা আছে সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন পর্দা হতে পারে? আরো আসতে বলেন, পর্দা হতে পারে? অতএব মুসলমান যুবক, তুমি এইভাবে চলার কারণে আরেকটা যুবক দেখলে তোমার প্রতি তো লিপ্সা করবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মহিলা যদি ঠিক হয় সমাজের সব ঠিক হয়ে যাবে। মা বিভিন্ন কথা আছে, এই কথাগুলো আমার মুখে দিয়েও আসে না কেন, বিভিন্ন কথা বলতে কিছু লজ্জাও আছে। এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বয়ান করেন খতিবুজ্জামান আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারকাতুহু। নাম শুনছেন না আপনারা? একবারে যা আছে সব হুজুরও হইতে পারে আলহামদুলিল্লাহ। হুজুর একটা কথা বলেন, পর্দার বয়ান করতে হলে মুখটারে বেপর্দা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই লক্ষ্য করে বুঝবেন, ইশারা ইঙ্গিতে শুধু আপনাদেরকে বুঝায়া যায় আল্লাহর বিধান। পর্দা যদি যুবক তুমিও মানতে পারো, এ যুবক তুমি আরেক মেয়ের প্রতি যদি একবার দৃষ্টি দিয়া তাকাও, আল্লাহর নবী বলেন একবার তাকায় নিছো না জানিয়া, না বুঝিয়া, না চিনিয়া, তোমার আমলনামায় গুনাহ দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি একবার, তৃতীয়বার, দ্বিতীয়বার তাকাও, তৃতীয়বার তাকাও, নবী বলেন তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। অতএব মুসলমান ভাইয়েরা আমার, এক নাম্বার যদি তুমি আল্লাহর কাঠগড়া আদালত থেকে বাঁচতে চাও, জবানের হেফাজত, চৌকের হেফাজত। বলেন কয় জিনিসের হেফাজত? বলেন কয় জিনিস? এক নাম্বার জবানের হেফাজত, দুই নাম্বার চৌকের হেফাজত করো, তুমি জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মুসলমান ভাইরা আমার, বিয়ার ভিতরে শান্তি, শান্তি মহব্বত কে ঢুকাইছেন? এমনি আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, লক্ষ্য করে ভালো করে কথাটা বুঝবেন। এমনি প্রস্তাব দিলেন, তুমি তোমার আমার মেয়ের বিয়ে করতে হবে, খুশি না বেজার? এমনি আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বড় খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। রাজি হয়ে দেওয়ার পরে উনি ডাক দিয়ে বললেন, শোনো, তুমি আমাকে যেই প্রস্তাবটা দিয়েছো আর তুমি খুশি হয়ে গেলা প্রস্তাবের সাথে সাথে, আমার মেয়ের কিছু সমস্যা আছে। সমস্যা কি জানো? এক নম্বরের সমস্যা হলো আমার মেয়ে খানা অন্ধ, আমার মেয়ে চোখ দিয়া দেখে না। এবার যদি বুঝেন জবাব দিবেন, খানা মেয়েরে আপনারা বিয়া করবেননি? আরো আসতে বলেন, বিয়া করবেননি? মুসলমান ভাইরা আমার, মেয়ে যদি কালো হয়, চরিত্র যদি ভালো হয়, এর চেয়ে ভালো মেয়ে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে চোখ দিকে লাভ নাই, চরিত্র দেখা দরকার। বলেন চোখ না চরিত্র? এই জন্যই মুসলমান বন্ধু আমার, মেয়ের চরিত্র যদি ভালো হয়, মেয়ে যদি একদম কালো হয়, ওই মেয়েকে বিয়ে করো, তোমার ঘরে শান্তি হবে, বরকত হবে। শান্তি কে দিবেন? বলেন না কে দিবেন? শান্তিটা আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্যই যুবক বন্ধু আমার, চরিত্র দেখে মেয়ে বিয়ে করো, সুন্দর দেখে নয় শুধু। মেয়ের চরিত্র যদি ভালো হয়, বংশ যদি ভালো হয়, মেয়ে যদি কোরআন পড়নেওয়ালা হয়, নামাজ পড়নেওয়ালা হয়, এমন মেয়েকে তুমি বিয়ে করো। এমনি যখন বললেন তিনি, তখন বললেন বিয়ে করতে রাজি হইলাম, তখন তো দেখি আবার হয় চোখ কানা। এরপরও তিনি হন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ না? দুই নাম্বার তিনি ডাক দিয়ে বলে, শুনো, আমার মেয়ের দুই নাম্বারের সমস্যা হলো দুটা হাত নাই। আরো তো বিপদ পড়লেন, আগে আসিল চোখ নাই, এখন কিন্তু হাতও নাই। এটা নিয়ে আরো বিপদ। বিপদ কম না বাড়ছে? এক ডাবল না দুই ডাবল? দুই নাম্বার হলো, তিন নাম্বার হলো আমার মেয়ের ফা নাই। আরো বিপদে বললাম, এটার বাথরুমে নিয়ে যেতে হলে খান্দের ভিতরে উঠে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপ কথা হলো, এরপরে মুসা, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বউ যখন একটা এক গ্লাস শরবত এবং হাতে একটা ফাঁকা নিয়ে আসলো, সুবহানাল্লাহ বলেন। এত সুন্দরী একটা মেয়ে ওনার সামনে হাজির হয়ে গেল। ওনার হাতে একটা শরবত, আরেক হাতে হলো ফাঁকা। এমনি যখন আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন তাকাইলেন,
তাকায় এমনি সাথে সাথে একবার দেখলেন তিনি নিচের দিকে মাথা দিয়া বলেন, আমাকে জানি কোন বিপদে ফালায়, কোন মুসিবতে ফালায়। আসলাম গুণামুক্ত জীবন নিয়ে যাওয়ার জন্য, দাবি ছাড়িয়ে দেওয়ার জন্য, এবার তো আরো বড় বিপদে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এমনি তিনি মাথা নিচের দিকে উঠাই নিচের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন, কে? এমনি ডাক দে বলে, আমি আপনার স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি তিনি ডাক দে বলেন, না, আমার শ্বশুর আমার স্ত্রীর ব্যাপারে যা বলেছে তোমার কাছে সব হলো উল্টা। আমার শ্বশুর বলেছে চক্ষু নাই, আমার শ্বশুর বলেছে হাত নাই, আমার শ্বশুর বলেছে পা নাই। এই কথা বলার পরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দৌড়ানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি মেয়ে বাবার কাছে গিয়ে ডাক দেয় বলে, ও বাবা, আপনি আমাকে কি স্বামীর কাছে বিয়া দিলেন? আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখার পরে একটা কথা বলার পরে দৌড়ানো শুরু করে দিল। এমনি শ্বশুর পিছনের দিকে যায় আর দৌড়ে বলে, ও আবু সালেহ একটু দাঁড়াও, আবু সালেহ একটু দাঁড়াও, আবু সালেহ একটু দাঁড়াও। ওই লোকটা জবাব দিয়ে বলে, না না, দাঁড়াইতে পারি না। আবার ডাক দে বলে, তুমি দাঁড়াও। এমনি যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলেন, আপনি মানে কোন বিপদে কোন মুসিবতে পালান? এমনি ডাক দিয়ে বলি, শোনো, আমি কোনো মুসিবত আর বিপদে ফালাই না। আপনি না বললেন আপনার মেয়ের চক্ষু নাই, আপনি না বললেন মেয়ের কথা বলতে পারে না, হাত নাই পা নাই। এমনি তিনি ডাক দিয়ে জবাব দিয়া বলেন, শোনো, আমি কেন বললাম আমার মেয়ের দুর জবান দিয়ে কথা বলতে পারে না জানো? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নিষেধ করে দিয়েছে, কোন বেগানা পুরুষের সাথে কোনো মহিলা কথা বলতে পারবে না। আমার স্বামী আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে নিয়া একদিনও কোনো পুরুষের সাথে কথা বলে নাই, একদিনও চক্ষু দিয়ে দেখে নাই। এই জন্যই বললাম আমার মেয়েটা বুবা। আর চোখ দিয়ে অন্ধ কেন বললাম? আমার মেয়ে না কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এই জন্যই আমি আমার মেয়েকে অন্ধ বললাম। আমি আমার মেয়ের হাত নাই, এই কথা কেন বললাম? কোনোদিন আমার মেয়ে বেগানা পুরুষের সাথে হাত দিয়ে হাত রাখে নাই, এই জন্যই আমি আমার মেয়ের হাত নাই বললাম। আমার মেয়ের পা নাই কেন বললাম জানো না? কারণ আমার মেয়ের পা নাই এই কারণে বললাম, কোনোদিন ঘর থেকে বের হইয়া বেগানা কোনো পুরুষের দিকে তাকায় হেঁটে হেঁটে যাই নাই, এই জন্যই আমি আমার মেয়ের এই বিবরণ দিলাম। এই কথা বলার পরে তিনি ডাক দিয়ে বলেন, ঠিক আছে। বিয়ে হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই মেয়েটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুসলমান বন্ধু আমার, স্বামী স্ত্রী দুজন চলতে শুরু করে দিলেন। এর ভিতর দিয়া এই কিছুদিন পরেই দেখা যায় তাদের ঘর থেকে একটা ছেলে সন্তানের আগমন হলো। সুবহানাল্লাহ জোরে বলেন। ছেলে সন্তানের আগমন হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই উনার শ্বশুরকে খবর দিলেন, আপনার একটা নাতি হয়েছে, একটু দেখে জানাসিয়া। ওই নাতিকে দেখার জন্য যেই দিন নানা আসবে, নানা আসার সাথে সাথেই উনি দরওয়াজায় দাঁড়াইয়া শ্বশুরকে ডাক দিয়ে বলে, আপনি একটু বাহিরে দাঁড়ান, নাতিকে দেখার জন্য আসছেন, দেখবেন পরে, আগে আমার কিছু কথার জবাব দেন। এমনি তিনি ডাক দিয়ে বলেন, প্রশ্ন হলো তুমি আগে বলো তো দেখি, আমার কাছে যদি বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল 3 বছর পরে কেন দিলেন, 3 বছর আগে কেন বিয়ে দিলেন না? এই প্রশ্নের জবাবে তিনি ডাক দিয়ে বলেন, তুমি ভালো করে শুনিয়ে রাখো, আমার মেয়ে যখন আপনি যেই দিন গিয়েছেন তখন আমার মেয়ের বয়স ছিল 9। বলেন কত বছর? সবাই বলেন কত বছর? মেয়ে যখন বালেগ হয় নাই, এই সময়ের জন্য আমার মেয়ের বয়সটা মাত্র 9 বছর ছিল, বিয়ে দেওয়ার উপযুক্ত ছিল না। আমি শুধু আপনাকে আটকে রাখার জন্য, আমি আপনাকে গোলাম হিসেবে রাখার জন্য নয়, আমি আপনাকে আটকে রাখার জন্য আমি 1 বছর 2 বছর 3 নাম্বার বছর যখন আমার মেয়ের পরিপূর্ণ বয়স হয়েছে, এই সময় আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম। এই জন্য আমি শুধু আটকে রাখার জন্য আমি আপনার এত লেট
করছি সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য এই কথাটা বলার সাথে সাথে এমনি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যান এবার নাতি গিয়া দেখেন এ মুসলমান বাবা আমার, এই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এমন কোন মানুষ নাই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বর্তন যদি বলা হয়, বর্তন বুঝেননি বর্তন, ফের যদি বলা হয় মার ঘর থেকে সন্তান ভালো হবে, আর ফেরটা যদি বালা না হয় এই ঘর থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তানের আগমন হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরটা যদি ফেমের হয় এই ঘর থেকে ফেমিকাই বের হবে, কথা বলেন ঠিক কিনা? আর ফেরটা যদি আল্লাহওয়ালার মায়ের হয় এই ফের থেকে আল্লাহওয়ালাই বের হবে। অথচ মা বোনেরা লক্ষ্য করে ভালো করে বোঝেন, মা তোমরা হয়ে গেলে নবী রাসূলের মা, মা তোমরা হয়েছো সাহাবায়ে কেরামের মা, মা তোমরা হয়েছো ওলি আউলিয়ার মা। অতএব সন্তানকে যদি ভালো বানাতে চাও, আল্লাহওয়ালা বানাতে চাও, মা তুমি পর্দা করে চলো, মা তুমি যদি পর্দা করে চলো, এই কথাটা ভালো করে বলতে পারি, তোমার ঘর থেকে আল্লাহওয়ালা সন্তানের আগমন হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর বেশি লম্বা কথা বলবো না, ভালো করে বুঝবেন। আজকে যারা আমরা অভিভাবক হয়ে গেলাম, গার্জেন হয়ে গেলাম, আমরা এই কথাটা ভালো করে স্মরণ রাখা দরকার। আমার ছেলে কোন রাস্তায় চলে, মেয়ে কোন রাস্তায় চলে, এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে। ছেলে যদি বালা হয়, মা বাবার বালা সুনাম আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? এই যে আপনাদের এলাকার মুশাহিদ আলী কাসিমি দামাত বারাকাতুহুম সবাই বলে ওনার মায়ের জীবনটা বড় ধন্য, বাবার জীবনটা বড় ধন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই ওনার নিজের প্রশংসা করে, বাবার প্রশংসা করে, মায়ের প্রশংসা করে। অতএব যুবক, আমাদের মায়ের প্রশংসা, বাবার প্রশংসা মানুষ করতো, এমন জীবন আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? অতএব মুরব্বী বাবা, কই দিনের দুনিয়া, কই দিনের জিন্দেগি, মেয়েটা যদি আমল বলা হয়, বালা হয়, আখলাক বলা হয়। এই জন্যই জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা আছে। মহিলা মাদ্রাসায় শুধু দিলে চলবে না, পর্দার সহিত দিতে হবে। আর মহিলা মাদ্রাসায় পড়ানোর পরে আমার মেয়েটা যে দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা স্বামীর কাছে বিয়া দিতে পারি, এমন খবর রাখা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? না আপনার লন্ডনের খবর শুনলে বিয়া দিয়া দেওয়া, কথা বলেন, লন্ডনের খবর শুনলে বিয়া দিলাম, জোরে বলেন। আর আমরা সমাজের মানুষ লন্ডনের খবর শুনলাই, ছেলে গাঞ্জা খায় না, হিরণ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, কিতা করে, এটার খবর না হয় তাড়াতাড়ি বিয়া দেও, কথা বলেন আছে না নাই? খবর নে না। অথচ বিয়ে দেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে আর দেখা যায় 2 মাস পরে অশান্তি। অশান্তি কিসের অশান্তি? বিয়ে দিলে বালার জন্য এখন সারা রাত্র ছেলে হই থাকে আর কোনো খবরই নাই। মা যদি জিজ্ঞেস করে ফোন দিয়ে কিতা খবর, আসি মোটামুটি, বেশি বালাওলা নাই। কিতা কয়? জোরে বলেন কি কয়? মোটামুটি আছি, বেশি বালা না। বিলে কি হইছে রে মা, যেদিন ফোন দেই ইদিন হয় মোটামুটি আছি, বেশি বালা না। বিলে কেমনে কইতাম, আর না হইয়া তখন পারি না। এমন জামার কাছে বিয়া দিলায় যেই জামাই রাত্রে একদিনও ঘর থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খালি সম্পদ দিকে বিয়া দিলাম, কথা বলেন সম্পদ দিকে বিয়া দিলাম। বা মানুষ পাগল হয়ে যায়, লন্ডনের নাম উনি পাগল হয়ে যায়। লন্ডনে দেশে আসিয়া বিয়ে করার পরে 1000 মেয়ের ঘটনা এমন আছে, 100-র মধ্যে 99টা বিয়া নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলা বলেন নাই। এই জন্য আজকে আপনাদের একটা মাদ্রাসার মাহফিল, আর আলোচনা দীর্ঘায়িত লম্বা আলোচনা করবো না, আলোচনা সংক্ষেপ করে নিচ্ছে, আগেই বললাম। এরপরে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আল্লাহওয়ালা মা যদি হতে চাও, আল্লাহওয়ালা বোন যদি হতে চাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্দার বিধান, আল্লাহর পর্দার বিধান মানো, মা তুমি একদম জান্নাতি হয়ে যাইবা। তোমার ঘর থেকে যে ছেলে সন্তানের আগমন হবে সে আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী হবে, কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা?
এই জন্যই বাবার যাতে প্রশংসা হয়, মায়ের যাতে প্রশংসা হয়, এই চিন্তা ফিকির করে যুবক চলো, তাইলে তোমার আগামী দিনের জীবনের সবগুলো সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদের খেদমতে আমার একটা অনুরোধ হলো, কে আছেন দিলে হুজুর আমি আল্লাহওয়ালা বাবা হওয়ার জন্য, আল্লাহওয়ালা মা হওয়ার জন্য, একজনে উঠবেন না, বসছেন বড় সুন্দর হয়ে আলহামদুলিল্লাহ। কারণ যেভাবে বসছেন একজন উঠবেন না, মুফতি মুশাহিদ আলী কাসেমি সাহেবের বয়ান শুরু হবে, এরপর পরে রাজীবপুরী সাহেবের বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যেইভাবে বসছেন সুন্দর হয়ে বসেন।